ভারত বিরোধী বক্তব্যের কথা বলছো, ইয়ে থেকে ওয়াজ মাহফিল থেকে বা ইসলামিক সমাবেশ থেকে, শুধু ভারত বিরোধী না, এখানে সংখ্যালঘু মানে বিশেষ করে মাইনরিটি হিন্দু ধর্মের বিরুদ্ধেও বিষোদাগার করা হচ্ছে। হুম। একটি ধর্ম সমাজ, একটি ধর্ম সম্মিলন বা সমাবেশে সাধারণত এটি এই আলোচনাটি যে যার যার ধর্ম, হুম। আমি আমার ধর্ম নিয়ে আলোচনা করব, আমি একজন হিন্দু, আমি একজন মুসলিম, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধিস্ট, আমার কাজ আমার ধর্মের প্রশংসা করা, আমার ধর্মের আলোকে আলোচনা করা, যদি সেটা ধর্মসভা হয়। আমি তো অনেক নাম কীর্তন, অনেক ধর্ম, হিন্দু ধর্মসভা শুনেছি, অনেক বৌদ্ধিস্টদের সভা শুনেছি, আমি যেহেতু সাংবাদিকতা করেছি, আমি হুম। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যেতে হয়েছে, আমি হুম। হুম। গিয়েছি। হুম। আমার কোনো দিনও আমি শুনিনি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কোনো সভা, ধর্মসভা থেকে ইসলাম নিয়ে বিষোদাগার করা হয়েছে। হুম। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের মাটিতে এই ধর্মসভা থেকে হিন্দুদের নিয়ে বিষোদাগার করার একটা রেওয়াজ হয়ে গেছে, যে হুম। যত বেশি হিন্দু বিদ্বেষী কথা বলা হচ্ছে, হুম। তত বেশি এই ওয়াজিন, এই হুম। হুজুর মাওলানারা জনপ্রিয়তা পায়, এমন একটা ভাব তাদের মধ্যে এসে গেছে। এবং ভাইরালও হচ্ছে হিন্দু ধর্ম নিয়ে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায়। হিন্দু ধর্ম, তো ব্যাপার হচ্ছে যে আমার ধর্ম ইসলাম, আমার চর্চার বিষয় থাকবে ইসলাম, আমি হুম। কেন হিন্দুর ধর্ম চর্চা করতে যাচ্ছি? তার হুম। মানে এটা চর্চা নয়, এটা অপচেষ্টা, অপচর্চা। এই অপচর্চাটা করতে যেয়েই কিন্তু বিরোধটা বাড়ছে। আর তুমি যেটা বলছো ভারত বিদ্বেষিতা, এই সরকারের আমলে আর কোনো কার্ড এদের কাছে নেই, ক্ষমতায় থাকার জন্য আর কোনো কার্ড এদের কাছে নেই। কারণ এরা আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ, এরা প্রশাসন রক্ষা করতে ব্যর্থ, এরা জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ, এরা মিল কলকারখানার নিরাপত্তা দিতে ব্যর্থ, অর্থনৈতিক নিরাপত্তা দিতে ব্যর্থ, এরা মানে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ব্যর্থ, প্রত্যেকটা ক্ষেত্রে এরা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। এটা ঢাকবার কোনো আর সুযোগ নেই, এরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, সাধারণ মানুষের একটা নাভিশ্বাস। আমি বললাম, তুমি দেখো শফিকুল আলম নামে একটা ফেসবুক পেজ আছে, আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি আছে, উনি লিখেছেন নিজেই যে উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মানুষ ওনাকে গণশত্রু বলছেন। তো এখন তো আওয়ামী লীগ নেই রাস্তায়, কি আওয়ামী লীগ আছে? না। আওয়ামী লীগের লোকজন পালিয়ে বাঁচতে পারছে না, হুম। 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 সেখানে দাঁড়িয়ে আওয়ামী লীগ তো ওনাকে গণশত্রু বলছে না, হুম। সাধারণ মানুষই তো রাস্তায় থাকে, হুম। তারাই ওনাকে গণশত্রু বলছে, এবং উনি ভয় পাচ্ছেন। তাহলে এই যে যে গণশত্রু কনসেপ্টটা মানুষের কাছে এসে গেছে, এটা কিন্তু আর ফেরানো যাবে না, হুম। ওনাকে যে ওনাকে ফেরানো যাবে না। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে যে ওনাদের যে কি বলে জনপ্রিয়তা যে শূন্যের কোঠায় এসে যাচ্ছে, হুম। এইখানে দাঁড়িয়ে ওনাদের হাতে আর একটাই ট্রাম্প কার্ড, সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে পরিস্থিতি খারাপ করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা, এটাকে আমি বলবো অপচেষ্টা। কারণ বন্ধুপন্থী দেশের সঙ্গে তুমি খারাপ সম্পর্ক করে, যাদের উপর তোমার অনেক কিছু নির্ভরতা, যেমন খাদ্যশস্য, বাংলাদেশের এই খাদ্যশস্য যদি টাটার ট্রাকে না যায়, না বহন হয়, টাটার পিক আপে না হয়, তাহলে তো বাংলাদেশের মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খাদ্য নিয়ে যাবে না। স্বাভাবিক। জাপানি জাপানি ট্রাকে খাদ্য পরিবহন হয় না বাংলাদেশে, চায়নার থেকে ট্রাক আসে না স্বাভাবিক। বাংলাদেশের, যত ট্রাক চলে তার যে পার্টস সে কিন্তু ভারত বানায়। তাহলে এই মুহূর্তে ভারত যদি পার্টস রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের ট্রাক চলবে না, খাদ্যপণ্য, এই যশোরের খাদ্য যে চট্টগ্রামে বিক্রি হবে না, ঢাকায় বিক্রি হবে না, চট্টগ্রামের খাদ্যপণ্য ঢাকায় আসবে না, তাহলে মানুষ খাবে কি? এক নাম্বার টু হলো যে প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে ট্রাম্প কার্ড খেলা হচ্ছে, কিন্তু চাল ডাল লবণ তেল এ কিন্তু প্রতিদিন যাচ্ছে, হুম। প্রতিদিন আনা হচ্ছে। তাহলে এই স্ববিরোধিতা, এই কার্ডও চলবে না, এই হুম। কার্ড চলার কোনো সুযোগ নেই। এই যে যে মানে ইন্ডিয়া কার্ড, মাইনরিটি কার্ড, এগুলো চলবে না। হিন্দু কার্ড খেলে আর এই সরকার টিকে থাকতে পারবে না, কারণ একটাই, সর্বক্ষেত্রে তাদের ব্যর্থতা, এবং যে নির্যাতন নিপীড়ন বাংলার মানুষের উপরে হচ্ছে। দেখো বাংলাদেশে যা হচ্ছে, আজকে বিরোধী দল সরকার বলছে কি যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, কিন্তু তারা সংখ্যালঘু হিসেবে নির্যাতিত হচ্ছে না, তারা আচ্ছা। আওয়ামী লীগের সমর্থক হিসেবে হচ্ছে। হুম। আচ্ছা, আওয়ামী লীগ যারা করে তারা কি বাংলাদেশের জনগণ নয়? এই দেশটা কি তাদের নয়? এই হিন্দুদের কি ওখানে জমি জমা নেই? এই হুম। হিন্দুদের জন্ম কি ওই দেশের মাটিতে হয়নি? এই আওয়ামী লীগের লোকজনের জন্ম কি বাংলাদেশের মাটিতে হয়নি? হুম। এরা কি পাকিস্তান থেকে এসেছে, না হুম। আফগানিস্তান থেকে এসেছে, না ভারত থেকে এসেছে? এরা তো বাংলাদেশের মানুষ। তো বাংলাদেশের যে মানুষকে তুমি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে নির্যাতন নিপীড়ন করছো, আবার স্বীকার করছো যে আওয়ামী লীগের হওয়ার কারণে তাদেরকে তুমি নির্যাতন করছো, তুমি বিএনপি কি বলে হিন্দু হওয়ার কারণে তুমি নির্যাতন করছো,
তুমি বৌদ্ধিস্ট হওয়ার কারণে নির্যাতন করছো, তুমি পাহাড়ি হওয়ার কারণে নির্যাতন করছো। এখানে এই যুক্তি খাটে না, কারণ এই দেশ সবার, এদেশ আওয়ামী লীগের, এদেশ বিএনপির, এদেশ জামাতের, এদেশ হিন্দুদের, এদেশ বৌদ্ধিস্টদের, এদেশ খ্রিস্টানদের, এদেশ সবার। এই সবার দেশে তুমি দাঁড়িয়ে তুমি বলছো আওয়ামী লীগ হওয়ার কারণে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, আওয়ামী লীগ হওয়ার কারণে আওয়ামী লীগের যোগ নির্যাতিত হচ্ছে। আওয়ামী লীগের তো 5 কোটি মানুষ চুরি ডাকাতি করে নাই। আওয়ামী লীগের 5 কোটির মানুষ রাষ্ট্র ক্ষমতায় ছিল না। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় থাকলেও তাদের কর্মী সমর্থকরা তো সাধারণ মানুষ ছিল, তারা চুরি ডাকাতি করে নাই। তোমরা যেটা বলতে চাচ্ছ, তাহলে তারা কেন পালিয়ে বেড়াচ্ছে? এটাই, এটা হচ্ছে মানে এই যে যে নির্যাতন নিপীড়ন, এই যে যে যা চলছে, এর কিন্তু একটা ন্যাচারাল পানিশমেন্ট আছে ভাই, এবং সেই ন্যাচারাল পানিশমেন্টটা কিন্তু আসছে ধীরে একদম, ধীরে। একদম। আজকে যারা আজকে গণশত্রু বলছে কালকে জুতো ছুঁড়ে মারবে না, এর নিশ্চয়তা কি? সে তো নিজেই গণবিক্ষোভ আশঙ্কা আস্তে আস্তে করেছে। গণবিক্ষোভে রূপ হ্যাঁ, নিতেই পারে, আবার এক মানে গণ আন্দোলন বাংলাদেশ দেখতেই পারে। শফিক সাহেব আর সেটা নিজেই নিজেই বলেছেন যে হুম, আমাকে আমাকে পরিবার থেকে শাসানো হচ্ছে, মানে সাবধান করা হচ্ছে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যেন আমার বাড়িতে না থাকি, আমার নিজের বাড়িতে না থাকি, আমি একটা সরকারি কোয়ার্টারে উঠতে হচ্ছে। কতজনকে নিরাপত্তা দেবেন, মানে কতজনকে রক্ষা ওই ওই করবেন? কথায় আছে, ধর্মের কল বাতাসে নড়ে। অনেক ধন্যবাদ শাহিদুল বাবু এই যে আমাদের সঙ্গে এই যে যে নির্যাতন যুক্ত নিপীড়ন হওয়ার বাংলার জন্য। মানুষের উপরে হচ্ছে, হ্যাঁ, এই নির্যাতন নিপীড়নের একটা ন্যাচারাল পানিশমেন্ট আছে, এবং সেটা খুব দ্রুততম সময়ের মধ্যেই হয়ে যাবে। একদম, একদম। দুটো প্রবাদ বাক্য বলে শেষ করব, ধর্মের কল বাতাসে নড়ে, আর যেমন কর্ম তার তেমন ফল। বাংলায় এই প্রবাদ বাক্যগুলি খুব প্রচলিত। যে বাংলাদেশে যে কথিত বিপ্লবের কথা বলা হয় এবং এই ছাত্র জনতার অভ্যুত্থানের কথা বলা হয়, সেটাকে কিন্তু দেশের মানুষ একটি অংশ ভুল হলেও ভুল জেনেও সমর্থন করেছিল। এবং 5 আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশের মাটি ছেড়ে চলে যান, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান ওয়াকরুজ্জামান, তিনি কিন্তু মিডিয়াতে একটি ব্রিফ করেছিলেন। সেই ব্রিফে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে দেশে থেকে শেখ হাসিনা চলে গেছে এবং আমরা এই মুহূর্ত থেকে সেনাবাহিনী আমার নেতৃত্বে দেশের ক্ষমতা গ্রহণ করছে। তো দেখো, সেই ভাষণের পর 5 থেকে 8 আগস্ট এই 3 দিনে বাংলাদেশে ব্যাপক নৈরাজ্য হয়েছে, ব্যাপক হত্যাযজ্ঞ হয়েছে, ব্যাপক তাণ্ডব হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মী এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এই হামলা ঘটনা ঘটেছে, এবং তখন ডাকাতি লুটতরাজের ঘটনাও ব্যাপকভাবে ঘটেছে। তো তখন থেকেই কিন্তু সেনাবাহিনীর এই দায়িত্ব, যে আমরা দায়িত্ব নিলাম দেশের, তার কথা বলার পরে এই যে যে হত্যাযজ্ঞ, লুণ্ঠন, লুটপাট, বিরোধী দল নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, এগুলোর দায় বাংলাদেশের সেনাবাহিনী এড়াতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে যে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে না হয় সেনাবাহিনীর ব্যর্থতা ছিল,